জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধরে রাখতে গতকাল দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর চত্বরের উদ্বোধন করা হয়। চত্বরের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লার সভাপতিত্বে ও সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনএসআই এর উপপরিচালক ওয়াহিদা আক্তার মিলা, আলহাজ সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম.এ. রিয়াজ কোচি, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে দেশকে ভালোবাসা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি আমাদের উপহার দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। এখন দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করে উন্নত দেশের তালিকায় স্থান দিতে প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নির্দেশনায় বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে আমাদের একযোগে কাজ করতে হবে। পরে সচিব ওয়াহিদ আক্তার সুগন্ধি এলাকায় কৃষি ক্লাবের উদ্বোধন করেন। হচ্ছে যে আমি আগে আসতাম যখন বাড়িতে, তখন হাজার হাজার লোক এসে তাদের পরনের কাপড়, তাদের অভাব অনটন দেখতাম এবং আমি পরিবর্তনটা বুঝতে পারি। আমি ঈদের সময় আসি অল্প সময় নিজের চোখে দেখার জন্য, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। মানুষের পরনে ভালো কাপড়, মানুষের পায়ে স্যান্ডেল, মানুষ এখন টাকার জন্য তো করে না। কেউ কেউ আসে, আমাকে দেখতে আসে, আমি কি দিচ্ছি সেটা সম্মানের সাথে নেয়, কিন্তু মানুষের অত অভাব নাই, অত অভাব নাই। আপনারা যারা এখানে আছেন, যারা একটু সচ্ছল, যাদের একটু নিজেদের প্রয়োজনের অতিরিক্ত কিছু জমানো টাকা পয়সা আছে, আপনারা এটা দিয়ে মেধাবী ছাত্র, অসুস্থ লোক, তারপরে যারা মনে করেন কোনো কারণে সামান্য টাকার জন্য আটকে গেছে, তাদের সবাইকে সহযোগিতা করবেন। আপনাদেরকে আমি একদম হলফ করে বলতে পারি যে আপনারা এই কাজে যে আনন্দ পাবেন, পৃথিবীর কোনো খাওয়া, কোনো চলা, কোনো ফেরা, কোনো থাকাতেই আনন্দ পাবেন না। মানুষকে সাহায্য করলে, মানুষকে পরোপকার করলে, অন্যকে বিপদে সাহায্য করলে যে আনন্দটা পাওয়া যায়, এই আনন্দ পৃথিবীর কোথাও নাই। তা আমি আর কথা বাড়াবো না। আপনারা সবাই মিলেমিশে ভালো থাকবেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকবেন, যে যেখানে আছে কাজ করার সুযোগ দিবেন।